ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারদের আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারের ওপর একটা মক টেস্ট নেওয়া হয়েছে। তো ভিডিওতে সেই মক টেস্টে প্রশ্নগুলির উত্তর বলে দেওয়া হচ্ছে। তোমরা দেখে নিতে পারো তোমাদের কার কত স্কোর হয়েছে। তো প্রথম প্রশ্ন ছিল, আবহবিদ্যার জনক কে? আবহবিদ্যার জনক হলো অ্যারিস্টটল, অপশন বি। বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে যে গ্যাস? এখানে অপশান ছিল হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। এর মধ্যে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন ছিল, পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় কোন গ্যাস? অপশান ছিল ওজোন, কার্বন ডাইঅক্সাইড, ক্রিপ্টন, অক্সিজেন। উত্তর হবে ওজোন। নেক্সট প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় ঘটনার জন্য দায়ী? ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? অপশান ছিল ওজোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। উত্তর হবে জলীয় বাষ্প। নেক্সট, বায়ুমণ্ডলে উপস্থিত এরোসল যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এরোসল পরিমাপ করতে যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কোনিমিটার। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার, যাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। এক্ষেত্রে অপশানে ক্ষুব্ধমণ্ডল ছিল, তাই উত্তরটি ক্ষুব্ধমণ্ডল হবে, কারণ ট্রপোস্ফিয়ার আর ক্ষুব্ধমণ্ডল একই জিনিস। নেক্সট, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে। অনেকেই এটার উত্তর করবে স্ট্র্যাটোস্ফিয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে কি, বৈপরীত্য উষ্ণতা হচ্ছে বিশেষ একটি ঘটনা, বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়বে, এটা স্বাভাবিক ঘটনা। তাই স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর হবে না, উত্তর হবে ট্রপোস্ফিয়ার। নেক্সট, মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ দেখা যায় যে অঞ্চলে? মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ অর্থাৎ পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, এটা দেখা যায় আন্টার্কটিকায়। নেক্সট, বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়? সোজা প্রশ্ন। বায়ুমণ্ডলের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। নেক্সট, নকটিলুসেন্ট মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? নকটিলুসেন্ট মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে। নেক্সট, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় প্রকৃতপক্ষে আয়নোস্ফিয়ারে। বাট এখানে অপশানে আয়নোস্ফিয়ার নেই, এখানে অপশানে রয়েছে থার্মোস্ফিয়ার। তো অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। প্রকৃতপক্ষে আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারেরই একটি অংশ, তাই এক্ষেত্রে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপশান অনুযায়ী আমাদের যেতে হবে, উত্তর হবে থার্মোস্ফিয়ার। নেক্সট, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারে। নেক্সট, ওজোন গ্যাসটির নামকরণ করেন কে? ওজোন গ্যাসটির নামকরণ করেন স্কোনবি। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পুরু আস্তরণ দেখা যায় কোন উচ্চতায়? এখানে অপশান সি উত্তর হবে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। নেক্সট, ক্রান্তীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? ক্রান্তীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব 250 ডপসন। নেক্সট, ওজোন গহ্বর শব্দটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। ওজোন গহ্বর এই শব্দটি প্রথম প্রকাশিত হয়েছিল নেচার পত্রিকায়। নেক্সট, বিশ্ব ওজোন দিবস পালিত হয় কোন তারিখে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে 16 সেপ্টেম্বর। নেক্সট, ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাস কোনটি? ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাস সিএফসি। নেক্সট, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে? উত্তর হবে কানাডাতে। কানাডার মন্ট্রিল নামক যে শহর রয়েছে সেখানেই এই মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1987 সালে। নেক্সট,
ইউভি রশ্মির প্রভাবে যে রোগ হয়, অনেক রোগ হয়, বাট এখানে অপশানের অনুসারে মেলানোমা স্কিন ক্যান্সার উত্তর হবে। মন্ট্রিল চুক্তি অনুসারে কত সালে ওজোন স্তরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে? উত্তর হবে 2050 সালের মধ্যে। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? উত্তর হবে ডবসন এককে। নেক্সট, বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের প্রধান উৎস কি? বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে গিয়ে কি আবদ্ধ জলাভূমি। তো বেসিক্যালি আবদ্ধ জলাভূমি ছাড়াও বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের আরও উৎস আছে, যেরকম ধানের ক্ষেত, কৃষি জমি, ঠিক আছে। তো এখানে অপশন অনুসারে এটা হবে আবদ্ধ জলাভূমি। নেক্সট, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গড় পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গড় পরিমাণ 0.03%। তো আজকের পরীক্ষাটা 25 নাম্বারে ছিল, 25টা প্রশ্নের উত্তর বলে দেওয়া হলো এবং তার সঙ্গে কিছু প্রাসঙ্গিক আলোচনা করা হলো। তোমরা মিলিয়ে নিও তোমাদের কার কতগুলো উত্তর সঠিক হলো। আর এই প্রশ্নটা যদি পেতে চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।